খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, ভয় হচ্ছে আল্লাহ বুঝি আমাকে ধ্বংস করে দিবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না, আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনি সাধারণ কোনো মানুষ না। আপনি 5টা কথা বললেন, 5টা গুণের কথা বললেন, যে এই গুণে গুণান্বিত, এই গুণ যাদের ভিতরে থাকবেন আল্লাহ তাদেরকে কখনো ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনার মধ্যে 5টা গুণ আছে, এই গুণ থাকার কারণে আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না। এর মধ্যে একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়াতাহমিলুল কাল্লা, অভাবী দুস্থ গরিব দুঃখীদের আপনি কি করেন, সাহায্য করেন। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি যারা ইনকাম নাই, উপার্জন নাই, তাদেরকে উপার্জনের ব্যবস্থা করেন। ওয়াতাকরির দাইফা, আপনি মেহমানদারি করেন। আর আরেকটা কি করেন, আপনি যত মানুষ আছে তাদের আপনি সবকিছুর দায়িত্ব আপনি নিয়ে নেন, দুর্বলদের সহায় হন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই কি করবেন না, বেইজ্জতি করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, একটু বাড়ছে। তো আমরা এখানে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন এমন একটা বেহেশতের বাগানে বসার জন্য। এজন্য আমরা সবাই খুশি না বেজার? খুশি হলে আওয়াজটা এত কম কেন? জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো এখানে বসিয়েছেন কিছু কথা শোনার এবং বলার জন্য, তাই না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে ভালো ভালো কথা শোনার এবং সে অনুযায়ী আমল করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। খুতবার ভিতরে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি সূরা মাইদার 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। হে ঈমানদারগণ, কেউ যদি তোমাদের দিন থেকে ফিরে যায়, ইসলাম থেকে ফিরে গিয়ে মুরতাদ হয়ে যায়, ইসলামকে মানা বন্ধ করে দেয়, মনে করো না আল্লাহ তোমাদের প্রতি মুখাপেক্ষী। আল্লাহ তাআলা ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন, তোমাদের বদলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কওম নিয়ে আসবেন, এমন কিছু লোক নিয়ে আসবেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন আর তারাও আল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন কাদেরকে? জোরে বলেন, কাদেরকে? ঈমানদারদেরকে। কোরআনটা যদিও সবার, কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে মাঝে মধ্যে ঈমানদারদেরকে একটু আলাদাভাবে ডাক দেন। ছেলে তো অনেকেই থাকে, কিন্তু মাঝে মধ্যে বিশেষ কিছু পরামর্শের জন্য মাঝে মধ্যে কোনো ছেলেকে আলাদাভাবে একটু ডাকা লাগে না? লাগে কি লাগে না? কেন? ওইটা হয়তো একটু কাজের, অথবা ওইটার উপরে বিশ্বাসটা বাবার বেশি। এলাকার মধ্যে অনেক ছেলে পেলে আছে, কিন্তু মুরব্বীরা দেখা যায় কাজের জন্য কিছু পোলাপানকে ডাকে, সবাইকে ডাকে। অর্থাৎ তার মধ্যে তারা মনে করে হয়তো এই ছেলেগুলা ভালো, এই জন্যই ডাকে কিনা। তো ভালো মনে করে বিধায় ডাকে, পছন্দ করে বিধায় ডাকে, বিশ্বাস করে বিধায় ডাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যদিও সমস্ত মানুষের জন্য, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, চাকমা হতে পারে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোষ্ঠীর হতে পারে, আল্লাহ তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডেকেছেন, তাদেরকেও ঈমান আনার জন্য বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে মহব্বতের, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বাসের, সবচেয়ে আদরের কারা? বুঝেন নাই?
যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে মানে, তাদের চেয়ে বেশি প্রিয়, তাদের চেয়ে বেশি আদরের আর কেউ থাকে নাকি? এজন্যই একজন মুমিন সে যদিও গুনাহ করে, গুনাহ করতে করতে একেবারে আসমান জমিন পরিপূর্ণ করে ফেলছে, আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা ক্ষমা পাওয়ার জন্য আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যত গুনাহ করো না কেন বান্দা আমার কাছে ডাক দাও। আল্লাহ শেষ রাত্রে বলতে থাকে, নালা আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, বান্দা কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা, গুনাহ করে ফেলছো, আমার কাছে একটু মাপ চাইবা, এরকম কেউ কি আছো? আমি আল্লাহ বলে একবার ডাক দিবা, আমার রহমতের সাগরের মধ্যে জোয়ার চলে আসবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। মাফ করার জন্য ডাকতে থাকেন, বান্দা আয় আয় আমার দিকে আয়, আইনাল মাফার, পালাচ্ছ কোথায়? এদিক ওদিকে গিয়ে তো লাভ নাই, আমার কাছেই তো ফিরতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরো না, আমি আল্লাহর দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াচ্ছ? আমার কাছে আসো। এক খুনি ছিল, খুন করছে 99টা। কয়টা? ঘুমায় গেছেন? গোরস্থানে এসে মুর্দাদের সাথে শরীক হয়েন না, তারা তো মুর্দা, তারা তো শুনতে পাইলেও বলতে পারবে না। আপনারা অন্তত কি খুলবেন? মুখটা খুলবেন ইনশাআল্লাহ। তো ওই খুনি খুন করছে কয়টা? 99টা। একটা মানুষ খুন করলেই তো জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমান কতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কেউ যদি ইচ্ছাকৃত কাউকে খুন করে, কাউকে হত্যা করে, তার প্রতিদান হলো জাহান্নাম। তাহলে একজন মানুষকে খুন করলে প্রতিদান কি? কেউ যদি 99টা খুন করে, কথা বুঝতে পারছেন? কিন্তু 99টা খুন করার পরে তার বোধোদয় হয়েছে, আমি কি করছি এটা, 99 জন মানুষকে খুন করলাম। সে তওবার জন্য এক দরবেশ আল্লাহওয়ালা একজনের কাছে গিয়েছে। তিনি আলেম ছিলেন না, তার ইলম ছিল না, কিন্তু অনেক বড় বুজুর্গ। তার কাছে গিয়ে বললেন, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবেন? এত গুনাহ করেছি, কি গুনাহ? 99টা খুন আমি করেছি, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? তিনি আলেম ছিলেন না, তিনি বললেন, না, তোমার গুনাহ মাফ আল্লাহ করবেন না। ওই খুনিটা তখন চিন্তা করলো, 99টা খুন করেছি, আল্লাহ মাফ করবেন না। এই বুজুর্গ আমাকে এই কথা বললেন, আমাকে মাফ করবেন না, তাহলে একটার বাকি রেখে লাভ কি? এই বুজুর্গকেই খুন করে দিয়েছে। হইল কয়টা? 100টা। কিন্তু তার মনের ভেতরে ক্ষমা পাওয়ার আশা খুব বেশি। সে খুঁজতে লাগলো, কে আছে এমন যে আমাকে একটু ক্ষমার আশা দিতে পারবে, যে আমি ক্ষমা পাবো। এক আলেমের কাছে গেল, আলেমকে গিয়ে বললেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবেন? আলেম তাকে উত্তর দিল, তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ভরে ফেলো, এরপরেও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহকে যদি ইখলাসের সাথে ডাক দাও, আল্লাহর রহমতের সাগরে জোয়ার এসে যাবে। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি যে এলাকায় থাকো সেই এলাকাটা ভালো না, সেখান থেকে সফর করে অন্য একটা বুজুর্গের নাম বলে দিলেন, ওই এলাকায় যাও, সেখানে অনেক ভালো মানুষ থাকে, নেককার থাকে, ওই নেককারদের সাথে থাকো, তুমিও ভালো মানুষ হয়ে যাবে, তওবা করতে পারবে। ওই
100টা খুনকারী লোকটা তওবা করেছে, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো এলাকায় যাওয়ার জন্য বের হয়েছে। পথের মাঝখানে আল্লাহর হুকুম অনুযায়ী মালাকুল মাউত তার কাছে চলে আসছে, মৃত্যু হয়ে গেছে। এখন খুন করেছে কয়টা? 100টা। ফেরেশতারা লিখছে না লেখে নাই? দেখছে না দেখে নাই? 100টা খুন করেছে, ফেরেশতারা দেখেছে, ফেরেশতারা লিখেছে। জাহান্নামের ফেরেশতারা চলে আসছে, তওবার জন্য বের হয়েছে, ফেরেশতারা দেখেছে। জান্নাতের ফেরেশতারাও চলে আসছে, জান্নাতের ফেরেশতারাও টানে, জাহান্নামের ফেরেশতারাও টানে। এই রূহটা আমরা আইলিনে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে না না, সিজ্জিনে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাথায় বুদ্ধি দিয়ে দিলেন, যাও যাও, গন্ডগোল করো না। কি করো? বুজুর্গর বাসা, বুজুর্গ এলাকা, ভালো মানুষের এলাকা, আর তার নিজের এলাকার ভিতরে মাপ যোগ করো। মাপও দেখো রাস্তা কোন দিকে বেশি হয়। এক বর্ণনা অনুযায়ী আসছে, তার বাড়িটা কাছে ছিল, বুজুর্গর বাড়িটা দূরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন, জমিন বুজুর্গর বাড়ির দিকে রাস্তাটা সংকুচিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নিজের বাড়ির দিকের রাস্তাটা প্রশস্ত হয়ে যাও, লম্বা হয়ে যাও। ফেরেশতারা যখন মাপ দিল, ফেরেশতারা যখন মাপ দিল, দেখলো বুজুর্গর বাড়ি নেককারদের বাড়িটা বেশি কাছে হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুমিনদেরকে অনেক ভালোবাসেন। কোন গুনাহগার যদি তওবা করে, তওবাকে বুঝানোর জন্য আল্লাহর রাসূল বলেন, কেউ মরুভূমিতে সফর করে যাচ্ছে, তার একটা উটের উপরে যত পাথেয় আছে, যত সামানা পত্র আছে, সব সামানা পত্র উটের উপরে রেখে মরুভূমির মধ্যে সফর করছে। আশেপাশে আর কোনো বাড়ি ঘর নাই, আর কোনো আবাদি নাই, আর কোনো গ্রাম নাই। অনেক দূর সফর করার পরে ক্লান্ত হয়ে দুপুর বেলায় উটটাকে একটা গাছের সাথে বেঁধে একটা গাছের নিচে ছায়ার ভিতরে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে উট নাই, তার সামানা উটের সাথে নাই। খোঁজাখুঁজি শুরু করলেন, এদিকে যান ওদিকে যান, খুঁজতে থাকছেন, পান নাই। শেষে ক্লান্ত হয়ে আবার এসে শুয়ে পড়লেন। শোয়ার সাথে সাথে এমন ঘুম দিলেন, ঘুমের ভিতরে আর কিছু টের পেলেন না। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে, যখন ঘুম থেকে উঠলেন, উঠে দেখেন ওই উটটা আবার তার পাশে দাঁড়িয়ে আছে। ওই উটের পিঠে যত সামানা আছে, সব সামানা তার পিঠের উপরেই আছে। এবার ওই উটের মালিক, মরুভূমি এমন জায়গা, পানি যদি না থাকে, খাবার যদি না থাকে, গাড়ি উট যদি না থাকে, তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। সে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ডাক দিয়ে আল্লাহকে বলেন, আনতা আব্দি ওয়া আনা রাব্বুক। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ এত খুশি হয়েছেন বান্দা। উটটা যখন ফিরে এসেছে, বান্দা খুশিতে বলে ফেলছেন আল্লাহকে তার বান্দা, আর সেই আল্লাহর রব। তো উটের মালিক যেমন খুশি হয়েছে, আল্লাহ রাসূল বলেন, কোন পাপিষ্ঠ, কোন পাপাচারী, কোন পাপী ব্যক্তি যখন আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ ওই উটের মালিকের চেয়েও বেশি খুশি হয়ে যায়। তাহলে মহব্বত করেন কে? জোরে বলেন কে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, এজন্য আলাদা করে ডাকছেন বান্দা। এর ভিতর থেকেও কেউ যদি চলে যায়, কষ্ট পায় না, দুঃখ পায় না, তোমাদের শক্তিও খর্ব হবে না। বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন কওম আমি নিয়ে আসব, এমন লোকদেরকে আমি নিয়ে আসব, যেই লোক আল্লাহকেও ভালোবাসবে। যারা আল্লাহকেও ভালোবাসবেন, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা এমন লোক ছিলেন
যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবা ইকরাম এমন ব্যক্তি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, সাহাবা ইকরাম আল্লাহর উপরে সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কেমন সন্তুষ্ট হইলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলে দেন যে আল্লাহ সাহাবা ইকরামের প্রতি সন্তুষ্ট, সাহাবা ইকরামও তাদের প্রতি কেমন সন্তুষ্ট, কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। আমরা যদি উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে একটু দেখি, ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে তিনি তার জীবনের সবকিছুকে বিসর্জন দিয়ে দিয়েছেন। দেন নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আরবে এমন একটা সময় জন্মগ্রহণ করেছেন, এমন একটা সময় ছিলেন যেই সময় জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো। শুনেন না এগুলা? তখন কি করত? জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো না? দিহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেন। তো ব্যবসার কাজে অনেক দূরে দূরে যেতেন, সময় লাগতো। অনেক সময় 1 বছর পরেও আসতেন, 2 বছর পরেও আসতেন। অনেক বড় ব্যবসা ছিল। তো তিনি যখন সফরের জন্য বের হচ্ছেন, তো সফরে বের হওয়ার আগে তার স্ত্রী গর্ভবতী ছিল। তো স্ত্রীকে বললেন, শোনো, এই এলাকার ভিতরে যদি কন্যা সন্তান হয়, এই সবগুলোকে জীবন্ত আমি দাফন করি। এখন তোমাকে তো আর বলা লাগবে না, শুধু এটুকু মনে রাখো, যদি কন্যা সন্তান হয় আমাকে সংবাদ দেওয়ার প্রয়োজন নাই, এদিকেই তোমরা মাটি চাপা দিয়ে দিও। আর যদি ছেলে সন্তান হয় তাহলে আমাকে সংবাদটা দিও। ব্যবসায় চলে গেলেন। কিছুদিন পরে সন্তান প্রসব করলেন, মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। মা সন্তানের প্রতি মহব্বত থাকে না? থাকে না? এতদিন কষ্ট করে পেটের মধ্যে রাখলেন, হওয়ার পরে হলো মেয়ে সন্তান। এই মা যত পাশানি হোক না কেন, সে কি ওই সন্তানকে হত্যা করতে পারে? তো হলো কি, মেয়ে সন্তান। তার ভয় আছে না যে আমার স্বামী যদি জানতে পারে তাহলে তো অবস্থা খারাপ। উনি ওনার স্বামীর কাছে সংবাদ পাঠাইলেন দূত মারফত। যারা ব্যবসার জন্য পরবর্তীতে গেছে তাদের মাধ্যমে দূত মারফত খবর পাঠাইলেন, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার ছেলে সন্তান হয়েছে। বাবা জানে না, মা এদিকে লালন পালন করছে, বাবা তো ব্যবসার কাজে আছে। আমাদের সমাজে যদি কেউ বিদেশ যায়, এখন নাই মোবাইল হয়েছে, ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে, সেই সময় কি ছিল নাকি? সেই সময় তো দূরের বিষয়। এই কিছুদিন আগে 15-20 বছর আগে সম্ভব ছিল নাকি? বিদেশ গেলে মনে করতো ওই ছেলে মনে হয় আমার আর কোনোদিন ফিরে আসবে না, তাই না? স্ত্রী মনে করতো হয়তো আমার স্বামী ফিরে আসছে কি আসে নাই, আসবে কি আসে নাই, 5 বছর 7 বছর অপেক্ষা করতেই থাকতো, জানতো না। তো সেই সময় ওই দূত মারফত যা খবর পাঠাইছেন এইটাই, স্বামী তো আর জানে না। এদিকে স্ত্রীর কাছে মেয়েটা বড় হচ্ছিল, মোটামুটি হালকা একটু মাত্র কথা বলা হালকা শিখেছে। সেই সময় তার বাবা ফিরে আসছে। তো জন্মের পর থেকে বাবাকে দেখে নাই, ছোট বাচ্চা। মেয়েটাও সুন্দর হয়েছে, ছোট বাচ্চা তো সুন্দর, কথাগুলা বলতে অনেক সুন্দর লাগে। তো ছোট বাচ্চা বাবাকে দেখে নাই, শুধু উকি ঝুঁকি মারে। মা এদিকে বলে দিয়েছে, খবরদার তোমার বাবার কাছে যেও না। দিহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তখনও ঈমানের আলো আসে নাই। মেয়ের মাকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটা কার? মেয়ের মা বললেন, ওই মেয়েটা পাশের বাড়ি, তুমি চিন্তা করো না, ওই মেয়েটা তোমাকে কখনো দেখে নাই, এই জন্য আসছে। কয়েকদিন যাওয়ার পরে দিহিয়াতুল কালবির সাথে মিলে মিশে আছে। দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু জানেন না এটা তার মেয়ে, খুব আদর ভালোবাসা দেন।
মা যখন মনে করলো দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ভালোবাসা ওই মেয়ের প্রতি অনেক বেশি হয়ে গেছে, এখন যদি আমি বলি সে তাকে হত্যা করতে পারবে না। দিহিয়াতুল কালবের বিবি সাহেব দিহিয়াতুল কালবিকে বলল, তুমি যেই মেয়েকে লালন পালন করছো, তুমি যে মেয়েকে আদর ভালোবাসা দিচ্ছ, জানো এটা কার মেয়ে? কয় কার মেয়ে? কয় এটা তোমার মেয়ে। দিহিয়াতুল কালব এটা শোনার সাথে সাথে মাথাটা গরম হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করেন মাথাটা গরম হয়ে গেল। দিহিয়াতুল কালব রাদিয়াল্লাহু আনহু বলেন, কখন আমি ওই মেয়েকে হত্যা করব আমি খুঁজতে থাকলাম, একদিন যায় দুই দিন যায় সুযোগ খুঁজতে থাকলাম। মেয়ের মাকে বললাম মেয়েকে সাজায় দাও, আমি এখনো অনেক দিন শ্বশুর বাড়িতে যাই না, আমি একটু শ্বশুর বাড়িতে মেয়েকে নিয়ে যাব, ওর নানার বাড়িতে একটু ঘুরে আসতে যাব, মেয়েকে সাজায় দাও। মায়ের মন মোচড় দিয়ে উঠল, অজানা এক আশঙ্কায় মায়ের মন কেঁদে যায়। দুনিয়ার ভেতরেও দেখবেন সন্তান যদি দূরে কোথাও বিপদে পড়ে সবার আগে অটোমেটিকলি যিনি জানেন তিনি হলেন মা। কথা বলেন ঠিক কিনা? মায়ের মনটা মোচড় দিয়ে উঠলো, কেন সন্তানকে নিয়ে নানার বাড়িতে যেতে চাই। কথা তো বলছে ভালো, কিন্তু অন্য কোথাও অন্য কিছু মতলব আছে কিনা জানে না। মা মনের ভিতরে কথাটাকে লুকিয়ে রেখে মেয়েকে সাজিয়ে দিলেন। মেয়েকে সাজানোর পর বাবা মেয়ের হাত ধরে নানার বাড়ির দিকে বের হয়েছেন। মেয়ে কয়েকবার নানার বাড়িতে গিয়েছে, কিছুক্ষণ পর পর বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা এটা তো নানার বাড়ির রাস্তা না, এটা তো নানার বাড়ির রাস্তা না, কোন দিকে আপনি যান? নানার বাড়ির রাস্তা তো এটা না। দিহিয়াতুল কালবি বলেন, না না, তুমি একদিক দিয়ে গিয়েছো, তোমার নানার বাড়ির রাস্তা ওইটা বাদে আরো অনেকগুলো আছে, চলো আজকে অন্য রাস্তা দিয়ে যাব। দিহিয়াতুল কালব তখন মুসলমান হন নাই, হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন, রাস্তা পার হচ্ছেন, আগাচ্ছেন, যেতে যেতে এমন একটা জায়গায় গেলেন যেই জায়গায় কোনো মানুষ নাই, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। কিছু দূর বের হওয়ার পরে একটা কুদাল নিয়েছিলেন, কুদাল নিয়ে খুঁড়তে শুরু করলেন। মেয়েটা বলে, বাবা কি হলো, তুমি এখানে কুদাল দিয়ে খুঁড়ছো কেন? দিহিয়াতুল কালবি বলেন, আমি এইখানে খুঁড়ছি কেন, এখানে একটু দরকার আছে এই জন্য খুঁড়ছি। মেয়ে বলে, বাবা আমাকে দাও, আমি একটু খুঁড়ে দেই। ছোট মেয়ে খুঁড়তে পারবে না, তারপরেও বাবাকে বলে আমাকে একটু দাও, আমি একটু খুঁড়ে দেই। বাবা বলে, না তোমার খোঁড়া লাগবে না। বাবার মন আল্লাহর রাসূলকে বলেন, তখনও আমার মন নরম হয় নাই। আমার মেয়ে, আমি যখন ঘেমে যাচ্ছি, মরুভূমির মধ্যে গরম লাগে, গরমের ভিতরে আমি যখন ঘেমে যাচ্ছি, আমার মেয়ে এসে আমার মুখটা মুছায় দিচ্ছে আর বলছে, বাবা তোমার কষ্ট হচ্ছে, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। আমার পাষাণ দিল, পাথর দিল, আমি তখন বিশ্রাম নিচ্ছি না, আমি চিন্তায় আছি। পুরা মহল্লার মেয়েদেরকে আমি জিন্দা দাফন করলাম, আমার মেয়ে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভেতরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দিহিয়াতুল কালবির কলঙ্ক মুছবে না। আমি দিহিয়াতুল কালবি সমাজের ভেতরে মুখ দেখাইতে পারবো না। যত দ্রুত সম্ভব মেয়েকে দাফন করতে হবে, তো জিন্দা দাফন করতে হবে। খোঁড়া শুরু করলেন, মেয়ে কিছুক্ষণ পর পরে এসে ঘাম মুছে দিয়ে যায়। যখন এক মানুষ পরিমাণ খোঁড়া হয়ে গেল, দিহিয়াতুল কালবি তার মেয়েকে নিয়ে এসে পাশে দাঁড় করায় দিলেন। মেয়ে ছোট মানুষ হলেও কি হবে, মেয়েরা ততক্ষণে বোঝা হয়ে গেছে। আরবের আশপাশের মেয়েগুলোকে যেমনি ভাবে বাবা, চাচা, দাদা, পাড়া প্রতিবেশী মিলে দাফন করে, আমাকেও বুঝি আমার বাবা দাফন করে দিবে। মেয়েটা পা জড়ায় ধরলো, দিহিয়াতুল কালবিকে বলে, বাবা আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো বাবা বলে পরিচয় দিব না, আমি আর কখনো আপনাকে বাবা বলে ডাকবো না, আমি আর আপনার এলাকায় ফিরে যাব না, মক্কায় ফিরে যাব না। বাবা আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো পরিচয় দিব না, আমি মক্কা ছেড়ে চলে যাব, জীবনে আর কখনো আপনার পরিচয় দিব না। মানুষের বাড়িতে কাজ করব, তবু আপনি আমাকে মারবেন না।
দেহিয়াতুল কালবি বলেন, আমার মনে কোনো দয়া মায়া আসে নাই, লাঠি দিয়ে ফেলে দিলাম, উপরে বালিগুলো ফেলছি, মাটিগুলো ফেলছি, পাথরগুলো ফেলছি। মেয়ে তখন হাত জোড় করে বাবাকে বলে, বাবা কখনো পরিচয় দিব না, আপনি আমার জানটা ভিক্ষা দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তখনও মনে হয় নাই আমি আমার মেয়েকে বাঁচাই। আমি এত পাথর দিল ছিলাম, কঠিন দিল ছিলাম, আমি একেবারে সমান করে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ রসুল শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। দেহিয়াতুল কালবি রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে হত্যা করেছি, জীবন্ত দাফন করেছি। আল্লাহ আমার গুনাহ কি মাফ করবেন কি করবেন না? আল্লাহ রসুল বললেন, তুমি যে গুনাহ করেছো, এই গুনার ক্ষমাও যিনি করবেন তিনি কে? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় তিনি আরবে ছিলেন, যে যখন সাধারণভাবে একটা মেয়ে মানুষ বেঁচে থাকাটাই কঠিন ছিল, একটা মেয়ে সমাজে বেড়ে উঠবে এটা বাবার জন্য কঠিন ছিল। বাবা কলঙ্ক মনে করতো যে আমার মেয়ে দুনিয়াতে থাকবে। অথচ সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এত বড় একজন ব্যবসায়ী ছিলেন, যে কয়েকজন ব্যবসায়ীর যদি নাম মক্কার ভিতরে উল্লেখ করতে হয়, এর ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন। বলেন সুবহানাল্লাহ। এত বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু ইসলামের জন্য, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, ইসলামকে ভালোবেসে কি করলেন? যখন শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বনু হাশিমকে একত্রিত করে বন্দী করলেন, তখন খাবার নাই। একদিন দুই দিন তো বন্দী করে রাখেন নাই, একদিন না, দুই দিন না, এক মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, কাফেররা 3টা বছর আল্লাহর রসুলকে বন্দী করে রাখলেন। আর সেই সময় খাবার আসা বন্ধ, কেউ বনু হাশিমের কাছে খাবার বিক্রি করতে পারবে না। আবু তালেবকে প্রস্তাব দিয়েছিল, কাফেরের দল প্রস্তাব দিয়েছিল, আবু তালেব তুমি একটা কাজ করো। কি কাজ? তোমার এই মুহাম্মদের এই কাজ কাম আমাদের ভালো লাগছে না, অতএব তুমি মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আমরা এই হরিলা সাঙ্গ করে দেই, আমরা আর এই মুহাম্মদের জ্বালা সহ্য করতে পারছি না। আবু তালেব তখন বললেন, আবু জাহেল তুমি মুহাম্মদকে চাও, এই আবু তালেবের শরীরে 1 বিন্দু পরিমাণ যদি রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদের শরীর পর্যন্ত কেন, মুহাম্মদ পর্যন্ত তাকানোর সাহস তোমাদের থাকবে না। আবু তালেব এক কথার মানুষ, মক্কার সবার অবিসংবাদিত নেতা ছিলেন আবু তালেব। কারণ মসজিদে হারামের মুতাওয়াল্লি তিনি ছিলেন, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের অনুসারী ছিলেন। তিনি বনু হাশিমকে একত্রিত করলেন, বনু হাশিম, এই যে আমার মুহাম্মদ, এই যে তোমার সন্তান, তোমাদের সন্তানকে কি আবু জাহেল ওদের হাতে তুলে দিবে? তারা বললেন, না, আমরা তুলে দিব না। যদি তুলে না দাও, ওরা তো হত্যা করতে চাচ্ছে, ওরা তো হত্যা করতে যাচ্ছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এর প্রতিরক্ষা করতে হবে, প্রতিরোধ করতে হবে। তো তারা যখন শিয়াবে আবি তালেবে আশ্রয় নিলেন, মক্কার কাফেররা একটা অঙ্গীকার পত্র লিখে কাবার দরজায় টাঙায় দিলেন, কেউ এই মুহাম্মদের যারা বংশ আছে, বনু হাশিম সহ যারা তাদের সাথে সঙ্গীরা আছে, তাদের কাছে কোনো জিনিস বিক্রিও করা যাবে না, তাদের থেকে কোনো জিনিস কেনাও যাবে না, তাদের মেয়েকে কেউ বিয়েও করবে না, আবার আমাদের মেয়ের সাথেও তাদের কোনো ছেলের বিয়ে দিব না, একেবারে বয়কট। আচ্ছা বলেন তো, এখন তো একটু যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আশপাশে অনেক বাড়িঘর, এই বাজারে বয়কট করলে পাশের বাজারে যে কিনা যায়, তাই না? তো সেই সময় কি এমন ছিল? এখনো যদি চরের দিকে যান, আমাদের দৌলতপুর থানার ভিতরেও যদি যান, দেখবেন ওই এক জায়গায় কিছু মানুষ মিলে কি বাড়িঘর করছে, করার পরে আবার যে মাঠের পরে মাঠ শুরু হয়, এই মাঠের পরে মাঠ যে শুরু হয় আর শেষ হয় না, আবার কিছু তো যাওয়ার পর আবার কয়েকটা বাড়ি হয় না, এরকম। তো আমাদের এই অঞ্চলেই এখনো যদি এটা থাকে, আপনি চিন্তা করেন 1400 বছর আগে কেমন ছিল। তো ওই সময় যদি সামাজিকভাবে বয়কট করে, তো তাদের নিজেদের আর কতটুকু সম্পদ থাকে? থাকেই কতটুকু? একদিন না, 2 দিন না, 3টা বছর খাবার নাই, কিচ্ছু নাই। এক বর্ণনায় আসছে, খাবার না খাওয়ার কারণে যখন গাছের ছাল, পাতা এইগুলো খাচ্ছিলেন,
তখন তাদের পায়খানাগুলো এগুলো ছাগলের নাদির মতো ঝরঝরা হয়ে গেছিল। তো টাকা পয়সা যতদিন ছিলেন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন দেখেন, আল্লাহ রসুলকে কেমন সাপোর্ট দিয়েছেন যে তিনি আবি তালেবের থাকা অবস্থায় তার সমস্ত সম্পদ আল্লাহ রসুলের পায়ে ব্যয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের উপরে যখন প্রথম ওহী নাজিল হলো, আল্লাহ রসুলের উপরে যখন প্রথম ওহী নাজিল হলো, আল্লাহ রসুল একটু ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার, কোত্থেকে কে আসলো আর বলল ইকরা পড়ো। আর আল্লাহ রসুল বললেন খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। যখন সূরা আলাকের আয়াতগুলো নাজিল হলো, আল্লাহর রাসূল ভয়ে প্রকম্পিত হয়ে খাদিজার কাছে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, ভয় হচ্ছে আল্লাহ বুঝি আমাকে ধ্বংস করে দিবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না না, আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনি সাধারণ কোনো মানুষ না। আপনি 5টা কথা বললেন, 5টা গুণের কথা বললেন যে এই গুণে গুণান্বিত, এই গুণ যাদের ভিতরে থাকবেন আল্লাহ তাদেরকে কখনো ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনার মধ্যে 5টা গুণ আছে, এই গুণ থাকার কারণে আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না। এর মধ্যে একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়াতাহমিলুল কাল্লা, অভাবী দুস্থ গরিব দুঃখীদের আপনি কি করেন, সাহায্য করেন। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি যারা ইনকাম নাই, উপার্জন নাই, তাদেরকে উপার্জনের ব্যবস্থা করেন। ওয়াতাকরির দাইফা, আপনি মেহমানদারি করেন। আর আরেকটা কি করেন, আপনি যত মানুষ আছে তাদের আপনি সবকিছুর দায়িত্ব আপনি নিয়ে নেন, দুর্বলদের সহায় হন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই কি করবেন না, বেইজ্জতি করবেন না। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরেও আল্লাহ রাসূল তার কথা স্মরণ করতেন। যদি ভালো কিছু রান্না হতো, যদি বকরি জবাই হতো, তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা বান্ধবী ছিল, যারা সঙ্গী সাথী ছিল, তাদের কাছে এই খাবারগুলো মাঝে মধ্যে পাঠাইতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ঈর্ষা হলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক আগেই ইন্তেকাল করে চলে গেছে, অনেক আগেই চলে গেছে, তার কথা এত বলেন, তার কথা এত বলেন, তার কথা এত মনে রাখেন কেন? আল্লাহ রাসূল তখন বললেন, আয়েশা ইন্নী রুজিকতু হুব্বাহা, তার মহব্বত, তার ভালোবাসা আল্লাহ আমার অন্তরে গেঁথে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ দ্বীনের জন্য তোমরা আসছো সুখের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, বিয়ে করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন আর কোনো বিয়ে করেন নাই। যখন উম্মাহাতুল মুমিনিন মারা গেছেন, তখন তো আস্তে আস্তে তার মাদানী জিন্দেগি শুরু হচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে আমার বিপদ আপদ সব সময় সে আমার সাথে ছিল, তোমরা তখন কেউ ছিলে না। আমার বিপদে আমার সহায়তাকারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। যখন সবাই আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে, যখন সবাই আমাকে মিথ্যুক বলেছে, তখন একমাত্র খাদিজা আমাকে সত্যায়ন করেছে। বলেন সুবহানাল্লাহ। যখন আমি ভীত সন্ত্রস্ত ছিলাম, তখন আমাকে সান্ত্বনা দিয়েছে, সান্ত্বনার বাণী শুনিয়ে তার ভাইয়ের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে তার ভাইয়ের থেকে শুনিয়েছে যে আমি সাধারণ কেউ না, আমি সাধারণ কেউ না, আমি সাধারণভাবেই মানুষ না, বরং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় দায়িত্ব, অনেক বড় একটা দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, নবুয়তির দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমার থেকে অনেক ধনশালী, ধনবান হওয়ার পরেও আমাকে দিয়ে ব্যবসা তার করিয়েছে, আবার বিয়েও আমাকে প্রস্তাব দিয়ে করিয়েছে, আর সব ধরনের সাহায্য সে আমাকে করেছে। অতএব তার কথা তো আমি বলবই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় নিয়ে কথা বললাম, যে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, সময় কম, এজন্য আর
বয়ান লম্বা করলাম না, হুজুর চলে আসছেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত এবং তাদের ভালোবাসা, তাদের অনুসরণ করে আমাদের এই জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।